ইরান কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল? বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলকে শিয়ানে টক্কর দিচ্ছে ইরান। প্রিয় দর্শক, ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে, আর যার পেছনে রয়েছে ভূ রাজনীতি, সামরিক সক্ষমতা, অর্থনৈতিক সম্পদ এবং কৌশলগত কূটনীতি। হ্যাঁ, নানা বাধা বিপত্তি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল তা বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথমত, ইরানের ভৌগোলিক অবস্থান তাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। দেশটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর রয়েছে তার শক্তিশালী নিয়ন্ত্রণ। এই প্রণালী দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল সরবরাহ হয়, যা ইরানকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানের এই ভৌগোলিক প্রভাবকে হুমকি হিসেবে দেখে। অর্থনৈতিক দিক থেকে ইরান অত্যন্ত সমৃদ্ধ, বিশেষ করে তার বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের কারণে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস রিজার্ভের মালিক। যদিও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবুও দেশটি চীন, রাশিয়া এবং অন্যান্য মিত্রদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। সামরিক শক্তির দিক থেকেও ইরান উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। দেশটি স্বনির্ভর সামরিক শিল্প গড়ে তুলেছে এবং আধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, প্রযুক্তি ও ড্রোন তৈরি করছে। বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্স দেশের প্রতিরক্ষা ও বিদেশি মিত্রদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান ঐতিহ্যগত যুদ্ধের পাশাপাশি অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ কৌশল গ্রহণ করেছে, যার ফলে তারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে নিজেদের আঞ্চলিক প্রভাব বিস্তার করছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহ গোষ্ঠী, সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়া এবং ফিলিস্তাইনের হামাস সহ বিভিন্ন গোষ্ঠীর সাথে ইরানের সম্পর্ক তাকে আরও শক্তিশালী করেছে। পরমাণু কর্মসূচির কারণে ইরান আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত। দেশটি দীর্ঘদিন ধরে পরমাণু শক্তি অর্জনের লক্ষ্যে কাজ করছে এবং পশ্চিমা বিশ্ব একে হুমকি হিসেবে দেখছে। যদিও ইরান দাবি করে যে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত হচ্ছে, তবুও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো একে সন্দেহের চোখে দেখে। এ কারণে ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে। তবে দেশটি তবুও তার প্রযুক্তিগত উন্নয়ন থামিয়ে রাখেনি। কূটনৈতিকভাবে ইরান অত্যন্ত চতুর এবং সুপরিকল্পিত নীতি অনুসরণ করে। এটি শুধু পশ্চিমাদের মোকাবিলা করেই ক্লান্ত হয়নি, বরং রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় করেছে। ইরান সম্প্রতি ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক জোটের সাথে যুক্ত হয়ে তার বিশ্ব মঞ্চে অবস্থান আরও সুসংহত করেছে। ধর্মীয় ও আদর্শিক প্রভাবের দিক থেকেও ইরান গুরুত্বপূর্ণ। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে এটি একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং শিয়া ইসলামের কেন্দ্র হিসেবে পরিচিত হয়। শিয়া সম্প্রদায়ের মধ্যকার সংহতি বজায় রাখার মাধ্যমে এটি মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। ইরান শুধু নিজ দেশের শিয়া মুসলমানদের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শিয়াদের জন্য এক আদর্শ ও শক্তিশালী আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়।